আসসালামু আলাইকুম। কোডিংনেটর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে আমাদের যে ক্রুড প্রজেক্টটা আমরা ক্রিয়েট করেছি সেই ক্রুড প্রজেক্টে, অর্থাৎ এখানে আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে যাচ্ছি। এই প্রজেক্টটাকে আমরা সামনে অনেকটি ছোটোখাটো একটা বড় প্রজেক্ট করতে চেষ্টা করব। তো আজকে আমরা এটার জন্য আমাদের একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করার চিন্তা ভাবনা করছি। তো আমাদের যা করতে হবে, অর্থাৎ আমি চাচ্ছি যে যখন আমি এই প্রজেক্টের ঢুকবো, তখন এখানে যখন আমি অ্যাডমিন লিখব, তখন আমাদের এখানে একটি লগ ইন প্যানেল আসবে। দেন সেখানে লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে ঢুকবো, সেই ড্যাশবোর্ডটি আসবে। তো সেখানে লগ ইনটা আমরা পরে করব। এখানে লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটি আসবে সেই ড্যাশবোর্ডটি আজকে আমি করতে চেষ্টা করব এবং কি আপনাদেরকে দেখাবো। তো ট্রাই করা যাক। তো এখানে আমি অ্যাডমিন লিখব, তারপরে একটি পেজ আসবে। তো সেটা বুটস্ট্র্যাপ ইউজ করেই আমি করতে চেষ্টা করব। তো এই জন্য কী করা যায় একটু খেয়াল করি। আমি বিগত 9টি পর্বে এই ক্রুড প্রজেক্টটি করেছি, অর্থাৎ এখানে ডাটা ইনসার্ট, ডিলিট, রিড এবং আপডেট করা দেখেছি। তো আজকে দেখব যে কিভাবে একটি ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়। তো এই জন্য প্রথমে একটি পাবলিক মেথড কন্ট্রোলার নিলাম। বেজ ইউআরএল দিলাম। এখন যেটা করব, সেখানে আমাদের কয়েকটা পেজ বানাবো আমরা আলাদা আলাদাভাবে। তো আমি এই যে অ্যাডমিন প্যানেলটা বানাবো, সেটা অর্থাৎ আমাদের কিভাবে হবে এটা একটু কল্পনা করি। এখানে প্রথমে একটা হেডার থাকবে, দেন একটা মেন কন্টেন্ট থাকবে। মেন কন্টেন্ট এখানে লেফট সাইড থাকবে এবং নিচে ফুটার থাকবে, আর এই পাশে কন্টেন্ট থাকবে। অর্থাৎ ড্যাশবোর্ডটা এভাবে করতে চেষ্টা করব। তো এই জন্য সর্বপ্রথম আমি হেডারটুকু সিলেক্ট করব। তো বুটস্ট্র্যাপ দিয়ে করব। বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করি সেটাও একটু খেয়াল করি। কোডিংনেটর ফ্রেমওয়ার্ক দিয়েই করব, বুটস্ট্র্যাপ দিয়েও করব, দুইটা একসাথেই। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো দিস লোড ভিউ। এখানে একটি হেডার ফাইল নিব। তো আমি হেডার ফাইলটা নেওয়ার আগে আমি চাইতেছি ভিউসের ভিতরে একটা ড্যাশবোর্ড নামে একটি ফোল্ডার করব। ড্যাশবোর্ড, তারপরে হেডার, ওকে। এভাবে আমরা আরও অনেকগুলো ফাইল ক্রিয়েট করব। তো হেডার নামে একটি ফোল্ডার আমি ড্যাশবোর্ডে নিয়ে নিই। এই ভিউসের ভিতরে প্রথমে আমি এই ফোল্ডারের ভিতরে হেডার নামে একটি ফাইল ক্রিয়েট করলাম। ওকে, ফাইন। এখন খেয়াল করি আমাদের এখানে আর অ্যাডমিন দিলে কি আসে। সরি, এটা আমার অ্যাসাইন করা হয়নি।
সেটুকু আমি কপি করে নিতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড আমি একটু দেখতেছি। আচ্ছা, এটা আমরা একটু অন্যভাবে হ্যান্ডেল করব, পরবর্তীতে অন্যভাবে হ্যান্ডেল করব। তো আপাতত আমি এই যে এখানে যে ওয়েলকাম টু ক্রুড প্রজেক্ট, এটার নিচে একটা বাটন নিব, সেখানে আমি এই একটা বাটন নিব ড্যাশবোর্ড, সেখানে আপাতত ওই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি ড্যাশবোর্ডের ডিজাইনগুলো পাবো আর কি। তো সেটার জন্য আমি এখানে যেটা নিতে পারি কোঅর্ডিনেটরের মাধ্যমে পিএইচপি ইকো অ্যাঙ্কর, প্রথমে এখানে আমাদের কন্ট্রোলারের নাম হবে স্ল্যাশ ড্যাশবোর্ড, তো এটা দিয়ে দিলাম, একটা ক্লাস খালি রাখলাম আপাতত, যদি কোনো ক্লাস আমরা ইউজ করতে চাই তাহলে ওই ক্লাসটা দিব। আর এখানে যেটা করতেছি, এখানে ড্যাশবোর্ড দিয়ে দিলাম। ওকে ফাইন। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখানে একটা ড্যাশবোর্ড আসছে। তো এটাকে আমি, তো এখন এখানে যখন আমি ক্লিক করব তখন সে ওই ড্যাশবোর্ডে যাবে আর কি। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি এখানে ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে ড্যাশবোর্ড মেথডটাকে আমি দেখিয়ে দিলাম, এই যে ড্যাশবোর্ড মেথড। এখন এখানে হেডার নামে একটা পেজ নিব, যে পেজের ভিতরে আমি কিছু কাজ করব। তো এই কাজটা করব কিভাবে একটু খেয়াল করি। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব যেহেতু বলছিলাম, সেহেতু আমি এখানে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ নাম্বার দিয়ে আমি সার্চ দিয়েছি। তো এখান থেকে একটা নেভিগেশন বার আমি চুজ করব, এখান থেকে কপি করে আমি লিখব তো এইটুক কোড যদি আমি এখানে কপি করি দেখি কি হয়। তো এটার জন্য আমি প্রথমে বলছিলাম যে কি করব, পুরো এটাকে আমি ডিভাইডেড করব, ডিপ ক্লাস ডিপ ক্লাস নিব না, আমি হেডার নিলাম। প্রথমে হেডার ক্লাস হেডার সেকশন, তারপর ডিপ ক্লাস কন্টেনার ফ্লোট দিলাম, তারপর ডিপ ক্লাস রো দিলাম, এটা হচ্ছে আমার। তারপর ডিপ ক্লাস নাম্বার, টপ বার দিলাম। তো এখানে যদি আমি এখন এটাকে পেস্ট করলাম, পেস্ট করে একটু খেয়াল করি দেখি কি হয়েছে।
এই যে এটা এইভাবে আসছে। আচ্ছা, তো একটু খেয়াল করি, আমাদের এখানে এটা আসছে, ওকে ফাইন। তো এখানে আমাদের যে হেডার ফাইলটা আছে সেখানে আমাদের যেটা করতে হবে, এটাকে আমি পুরোটুকু কাট করি। কাট করে আমি প্রথমে HTML, অর্থাৎ এখানে আমি বুটস্ট্র্যাপ এবং CSS এগুলো লিঙ্ক দিব। আচ্ছা, এর আগে আমি একটু খেয়াল করি যে আমার এখানে অ্যাসেটের মধ্যে CSS এর মধ্যে বুটস্ট্র্যাপ হ্যাঁ সবই আছে। তো এখন যেটা করতে পারি সেটা হলো PHP ইকো বেজ ইউআরএল স্ল্যাশ আর দেওয়া লাগবে না, অ্যাসেট স্ল্যাশ CSS স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট মিন ডট CSS দিয়ে দিলাম। এখন একটা ফাইল দেখি আমি এখানে এই ফাইলটা আমাদের আসছে কি না। হ্যাঁ, ওকে ফাইন, চলে আসছে। তাহলে এখন বাকি ফাইলগুলোকে আমরা এই যে দেখছেন বুটস্ট্র্যাপ মিন ডট CSS দেওয়াতে আমার এখানে এটা বুটস্ট্র্যাপটা পেয়ে গেছে। তো এখন যেটা করব ঠিক একইভাবে এখানে দিব বুটস্ট্র্যাপ মিন CSS, আরেকটা সেট সরি ডেট পিকার দিলাম, আর এখানে দিব স্টাইল ডট CSS। তো স্টাইল নামে একটি CSS ক্রিয়েট করতে হবে, অলরেডি ক্রিয়েট করা আছে। ওকে ফাইন। তো এখন দেখি যে আমাদের এখানে সবগুলো ফাইলই ভিউ সোর্সে, এই যে এটা হচ্ছে আমাদের স্টাইল ডট CSS, তারপরে এটা হচ্ছে ডেট পিকারের, তিনটাই পেয়েছে। ওকে ফাইন। এখন আমরা যেটা করতে পারি এখানে ট্রাই সেলফ দিলাম। এখানে একটা জিনিস আছে, বুটস্ট্র্যাপের একটা লাইভ লিঙ্ক দিয়ে দিব আমরা। লাইভ লিঙ্ক দিলাম। সরি, আমি ওটা একটু ভুল করছি, এটা দেওয়া দরকার ছিল। এখন একটু খেয়াল করি যদি দেখি হয় কি না। হয়নি। আচ্ছা, ওকে ফাইন, এটা আমরা দেখব, একটু পরেই দেখব। তো এখন যেটা করতে পারি সেটা হলো আমাদের এই হেডার সেকশনটা আমি ক্রিয়েট করলাম। এখন আরেকটা সেকশন নেব, সেকশন ক্লাস দেব এই সেকশনের মেন কন্টেন্ট সেকশন, এর ভিতরে কন্টেনার ডিভ কন্টেনার ফ্লোড, এর ভিতরে ডিভ রো ক্লাস। ওকে ফাইন।
এখন এটা যেটা করব, এই আমি চাচ্ছি যে এই মেন কন্টেন্ট সেকশনটা, অর্থাৎ পুরোটা মেন কন্টেন্ট সেকশন নেব, এটাকে দুইটা পার্টে ভাগ করবো, একটা হচ্ছে লেফট বার আর একটা হচ্ছে কন্টেন্ট। তাহলে এখানে যেটা করব, ডিপ ক্লাস, একটা হচ্ছে কন্টেন্ট সেকশন, লেফট বার, এটা ডিপ দিব, ক্লাস কল এমডি, কল এমডি, এটার ট্রু দিলাম আপাতত। তো এখানে জাস্ট একটি লেখা লিখে রাখি, লেফট বার, সরি। তারপর আমি এতটুকুকে আবার কপি করে নিয়ে আসতেছি, এটার নাম দিলাম কন্টেন্ট সেকশন, আর এটার নাম দিয়ে রাখি লেফট বার সেকশন। তো এটার নাম দিতেছি আমি কত, 10 দিয়ে রাখলাম, আর এটা দিলাম কন্টেন্ট। ওকে ফাইন, হ্যাঁ আসছে লেফট বার এটা, আর এটা কন্টেন্ট। আর আপাতত আর কিছু করব না, আর একটা সেকশন করব ফুটার, ফুটার ক্লাস তো ডিপ ক্লাস কন্টেনার ফ্লুট। আচ্ছা, এখানে ফ্লুট মানে আমরা আশা করি সবাই জানি, ফ্লুট মানে হচ্ছে অর্থাৎ পুরোটা ছড়িয়ে যাওয়া। আর যদি শুধু আমরা কন্টেনার দিতাম তাহলে এটা একটা নির্দিষ্ট মিডল বরাবর আসতো আর কি। তো কন্টেনার ফ্লুট দেওয়াতে পুরোটা মনিটরের পুরো উইথটা চলে আসছে আর কি। তো এখন যেটা করব সেটা হলো কন্টেনার ফ্লুট দিছি, তো এখন এখানে ডিপ প্লাস রো দিয়ে দিলাম আপাতত। অর্থাৎ রোটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এই কন্টেনারটাকে যদি বিভিন্ন পার্টে ভাগ করতে চাই, না করতে চাইলে রো না দিলেও চলবে। তো আপাতত আমি এখানে একটি পি ট্যাগ দিলাম, এখানে ফুটার দিয়ে রাখলাম, এটি পরবর্তীতে আমরা কাজ করব। আপাতত আমি শুধু এটাকে পার্টিশনে ভাগ করতে চাচ্ছিলাম। ওকে ফাইন, এই যে ফুটার এখানে চলে আসছে। এখন যেটা করব সেটা হলো আমি এই ফুটারটাকে, অর্থাৎ হেডার ফুটার সবগুলো ভাগ করছি, এগুলোকে আমি আলাদা আলাদা পেজে আমি ডিভাইডেড করব। অর্থাৎ হেডারটাকে একটা পেজে নিয়ে যাব, এভাবে সবগুলোকে আমরা আলাদা পেজে নিয়ে যাব আর কি। তো আমি হেডার থেকে এখান থেকে উপরে যা আছে পুরোটাকে কাট করে নিলাম, সরি, এটা যেহেতু হেডার পেজ সেহেতু এটা এখানেই থাকবে। হ্যাঁ ওকে ফাইন, এটা এখানে থাকবে। এই ফুটার থেকে নিচে যা আছে সব কাট করে নিলাম। এটা ফুটার নামে পেজ ক্রিয়েট করব এই ড্যাশবোর্ডের ভিতরে। এইখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু আর ফুটারটা পাবে না। হ্যাঁ ওকে ফাইন। এখন আমার যে মেন কন্ট্রোলারটা আছে সেখানে এই যে এখানে আমি এই ফুটারটাকে যদি আমি এখানে কমেন্টটা উঠাই দিই, অর্থাৎ এখানে ড্যাশবোর্ড ফুটার, হ্যাঁ ওকে, এটাকে যদি দিয়ে দিই এখন কিন্তু ফুটারটা আবার পেয়ে যাবে। অর্থাৎ আমি কন্ট্রোলারের মধ্যে ফুটারটাকে দেখাই দিছি। এখন যেটা করব সেটা হলো এখানে ফুটার নিয়ে গেছি, হেডার এখানে আছে, আর যেটা আছে মেইন কন্টেন্ট সেকশন সেটা আবার কিন্তু দুটা ভাগে ভাগ আছে। তো এটা যেটা করতে হবে সেটা এতটুকু আমি যদি লেফট বার নামে একটি পেজ ক্রিয়েট করি, এই পেজে এটা দিয়ে দিলাম,
তাহলে এখানে কিছু থাকবে না। ওকে। এবং আরেকটা পেজ যদি আমি করি, কন্টেন্ট নামে, সেই কন্টেন্ট পেজটাতে এটা দিয়ে দিলাম। ওকে, ফাইন। তো এখন যেটা করব, আমাদের এই কন্ট্রোলার এখানে ড্যাশবোর্ড সাইড বার, এখানে আমি দিব লেফট বার এবং আরেকটা নিব, এখানে পেস্ট করে দিলাম, সেটার নাম দিব কন্টেন্ট। ওকে, এবার খেয়াল করি আমার সব হয়ে গেছে আগের মতোই, অর্থাৎ নো চেঞ্জ। অর্থাৎ আমি 4টা পেজ করছি, লেফট হেডার, লেফট বার, কন্টেন্ট এবং ফুটার। তো এই 4টা পেজে আমি চারটা জিনিস লিখছি, তো এগুলো আমি শো করাইলাম। তো আজকে পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব যে এই হেডারের মধ্যেই থাকবে, এবং কি এটা এই মেনুটাও কাজ করবে আর কি। এমনকি সাইড বারে এখানে কতগুলো লিঙ্ক থাকবে এবং কন্টেন্ট এখানে থাকবে, আর ফুটারটা নির্দিষ্ট একটা হাইটের নিচে থাকবে। তো সেভাবে আমরা সাজাবো। আজকে পর্যন্তই। সবাই মনোযোগ সহকারে টিউটোরিয়ালটা দেখবেন, আর নিশ্চয়ই আমার ভুল ত্রুটি হতেই পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।